আমরা যখন একটা বিজনেস স্টার্ট করি তখন আমাদের প্রত্যেকের কিন্তু ড্রিম থাকে যে একটা পর্যায়ে গিয়ে আমাদের এই বিজনেসটা, আমাদের এই ড্রিম বিজনেসটা এমন একটা বিজনেসে এস্টাবলিশ হবে, এমন একটা বড় একটা বিজনেসে পরিণত হবে যেটা একটা ব্র্যান্ড হিসেবে কনসিডার্ড হবে। ব্র্যান্ড তখনই হয় যখন একটা বিজনেসের নাম মানুষের মাথায় থাকে, দ্যাট মিনস মার্কেটিং এর ভাষায় বলে টপ অফ দ্য মাইন্ডে থাকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরিতে, তখন সেটাকে ব্র্যান্ড বলা হয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে বেশিরভাগ ক্যাটাগরিতেই, মানে বেশিরভাগ সার্ভিস বলেন বা প্রোডাক্ট ক্যাটাগরি বলেন, সেই সব জায়গাতে খুব বেশি ব্র্যান্ড নাই। দেখা যায় যে আমাদের স্বপ্ন ঠিকই আছে কিন্তু আমাদের বিজনেসগুলো দোকান টাইপের বিজনেসে রয়ে যায়। তো এটার কারণ কি এবং এটার সমাধানটাই কি বা কিভাবে আমরা একটা বিজনেসকে ব্র্যান্ডে পরিণত করতে পারি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। খুব বেশি লং হবে না ভিডিওটা, যদি আপনি পুরোটা দেখেন সেক্ষেত্রে একটা ভালো আইডিয়া পাবেন। সো আপনি যদি একজন বিজনেস ওনার হন অথবা আপনি একজন চাকরিজীবী হন অথবা নতুন বিজনেস স্টার্ট করতেছেন এরকম মানুষ হন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো। বিকজ আমরা এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং তারপরে বিজনেস কিভাবে গ্রো করা যায়, কিভাবে আপনি সাইড ইনকাম জেনারেট করতে পারেন, কিভাবে অনলাইনে ইনকাম করতে পারেন, ইভেন কি আপনি চাকরি ছেড়ে কি বিজনেসে আসতে পারেন, এরকম অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেটা আমাদেরকে ইন্সপায়ার করবে এবং একই সাথে আপনি আমাদের নতুন কন্টেন্টের নোটিফিকেশন পেয়ে যাবেন। সো যেই টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে আসলে বেশিরভাগ বিজনেস কেন দোকান টাইপের বিজনেসে রয়ে যায় বা ট্র্যাডিশনাল বা রেগুলার বিজনেস হিসেবেই রয়ে যায় কিন্তু ব্র্যান্ডে পরিণত হয় না। এটার মেইনলি একটা বড় রিজনের কথা যদি বলি আমি, সেটা হচ্ছে মার্কেটিংয়ে প্রপার ইনভেস্ট না করা। কনসিয়াসলি এবং কনসিস্টেন্টলি মার্কেটিংয়ে ইনভেস্ট না করার কারণেই প্রত্যেকটা বিজনেস রেগুলার একটা ট্র্যাডিশনাল বিজনেসে রয়ে যায়, এটা ব্র্যান্ডে পরিণত হয় না। আমরা এখানে একটু ব্র্যান্ড কি সেটা নিয়ে একটু কথা একটু আগেও বলেছি। ব্র্যান্ড হচ্ছে এমন জিনিস যেটা যেই ক্যাটাগরি বা প্রোডাক্ট বা সার্ভিসে যেটাই হোক, সেই ক্যাটাগরিতে যখন মানুষ ওই টাইপের কোনো প্রোডাক্ট কিনতে যায় বা সার্ভিস কিনতে যায় তখন তাদের টপ অফ দ্য মাইন্ডে যেই বিজনেসের কথা তাদের মাথায় আসে সেটাকে ব্র্যান্ড বলতে পারেন বা সেই বিজনেসটা আসলে একটা ব্র্যান্ড হয়েছে আমরা বলতে পারি। উদাহরণ ধরে আমি যদি বলি যে বিকাশের কথা বলি, আমরা যখনই মোবাইলে টাকা পাঠানোর কথা বলি তখনই কিন্তু আমরা বিকাশের কথা প্রথমে চিন্তা করি। ইভেন কি বিকাশ এই ওয়ার্ডটা একটা ইটসেলফ একটা ভার্বে পরিণত হয়েছে। আমরা বলি কি যে বিকাশ করতে হবে বা অমুককে বিকাশ করো বা তমুককে বিকাশ করো। দ্যাট মিনস এই ক্যাটাগরিতে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতে বিকাশ একটা ব্র্যান্ড, স্বীকৃত ব্র্যান্ড। এখন আমরা জানি অন্য যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা কিন্তু তেমনভাবে মানুষের মাথায় নাই। সো বুঝতে পারছেন যে যখন কোনো একটা বিজনেস পার্টিকুলার টার্গেট গ্রুপের বায়ারদের মাথায় যখন থাকে বাইং ডিসিশন নেওয়ার সময়, তখন সেটাকে আমরা ব্র্যান্ড বলতে পারি। এবার যেটা বলছিলাম যে আসলে কেন ব্র্যান্ড হয় না, বেশিরভাগ বিজনেস ব্র্যান্ড হয় না মার্কেটিংয়ে কনসিয়াসলি এবং কনসিস্টেন্টলি ইনভেস্ট না করার কারণে। এখন মার্কেটিংয়ের মধ্যে কি পড়ে? মার্কেটিংয়ের মধ্যে আপনার প্রায় সব কিছুই পড়ে। আপনার প্রোডাক্ট সার্ভিস থেকে শুরু করে আপনার কাস্টমার সার্ভিস, আপনার একটা সাইনবোর্ড হোক, আপনার অফিসের যে ডেকোরেশন বা অফিস সেট আপ সেটাও পড়ে, তারপরে আপনি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করতেছেন বা সোশ্যাল মিডিয়া যেভাবে ম্যানেজ করছেন সেটাও পড়ে, দেন আপনি যে প্রমোশন দিচ্ছেন সেগুলোও আসবে এটার মধ্যে, দেন আপনার ওয়েবসাইটও আসবে যে আপনার ওয়েবসাইটটা কীরকম সেটাও কিন্তু আসবে। এখন অনেকের মধ্যে, অনেক বিজনেস ওনারের মধ্যে কিন্তু এই জিনিসের অ্যাওয়ারনেস নাই যে আমি যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই তাহলে আমার যাবতীয় মার্কেটিং অ্যাক্টিভিটি এমনভাবে করতে হবে যে একটা মানুষ যখন আমার সাথে ইন্টারাক্ট করে বা আমাকে দেখে, আমার কোনো কমিউনিকেশন, যে কোনো মার্কেটিং কমিউনিকেশন, সেটা হইতে পারে একটা সাইনবোর্ড, হইতে পারে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, হইতে পারে একটা বিজ্ঞাপন, হইতে পারে এটা আপনার ওয়েবসাইট অথবা আপনার অফিস ভিজিট বা আপনার অফিসে আসার পরে, যে কোনো জায়গায়, সব জায়গাতে যখন আপনার কমিউনিকেশন বা আপনার প্রেজেন্টেশন টপ ক্লাস হয়, যদি আপনার এই যাবতীয় জায়গায় আপনার ইমেজটা যদি অন্য কম্পিটিটরদের তুলনায় ডিফারেন্ট হয় এবং অবশ্যই টপ ক্লাস, আমি যেটা বলছি যে বা যদি বলেন যে স্ট্যান্ডার্ড হইতে হবে বা হাই স্ট্যান্ডার্ড হইতে হবে, সেটা যদি হয় তখন আপনি অন্যদের থেকে আলাদা হবেন এবং আপনার ইমেজটা ওই পার্টিকুলার টার্গেট গ্রুপের বা বায়ারদের মাথায় আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। তো এটা একদিনে হওয়ার জিনিস না। কথার কথা, আপনার ওয়েবসাইট রয়েছে, আপনার ওয়েবসাইটটা যদি প্রপার ওয়েতে আপনি ডিজাইন না করেন, আপনি যেন তেনভাবে ডিজাইন করেন, এটা অবশ্যই আপনার ব্র্যান্ড বিল্ডিংয়ে কোনোভাবেই কাজে লাগবে না, বরং আপনার বিজনেসের জন্য, আপনার বিজনেস ইমেজের জন্য আরও ক্ষতিকর হবে। একইভাবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় যে আপনি পোস্টগুলো করতেছেন, সেই পোস্টগুলো যদি যথেষ্ট রিসার্চ করে, যথেষ্ট টাইম না দিয়ে ক্রিয়েট করা হয়, যেন তেনভাবে ক্রিয়েট করা হয়, ক্যানভা দিয়ে আপনি নিজে একটা বানিয়ে ফেললেন, তাহলে কিন্তু তখন আপনার এই জিনিসটা, এই ইমেজগুলা বা এই পোস্টগুলা আপনার বিজনেসকে উপরে নেবে না, বরং নিচে নিয়ে আসবে। একইভাবে যেটা বললাম যে আপনার একটা সাইনবোর্ডও যদি হয় বা আপনার একটা ভিজিটিং কার্ডও যদি হয়, সেই জিনিসগুলোকে যদি আপনি যথেষ্ট এফোর্ট না দেন এবং আপনি যদি এক্সপার্ট না হন, সেই ক্ষেত্রে আপনি স্কিল্ড লোকজন বা এক্সপার্ট লোকজনের দ্বারা যদি এই কাজগুলো না করান, তাহলে অবশ্যই আপনার এইসব জায়গার যে প্রেজেন্টেশন হবে সেটা অবশ্যই টপ ক্লাস হবে না, অনেক মিডিওকার হবে, লো স্ট্যান্ডার্ড হবে, যেটা আপনার অবশ্যই
আপনার বিজনেস ইমেজকে সামনের দিকে নেবে না বা বিজনেসকে একটা ব্র্যান্ড বিল্ড করার দিকে নিয়ে যাবে না। একইভাবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই আপনি সেল করেন সেই জায়গায় যদি আপনি হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন না করেন এবং এটা কনসিস্টেন্টলি সবসময় যদি এটা মেনটেন না করেন, তাহলেও কিন্তু আপনার বিজনেস ব্র্যান্ডের দিকে যাবে না, বিজনেস ব্র্যান্ডে এস্টাবলিশ হবে না বা ব্র্যান্ডে কনভার্ট হবে না। আপনি হয়তো বা কমিউনিকেশন খুব ভালো, উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে ইভেলের কথা বলতে পারি। ইভেলির কমিউনিকেশন কিন্তু খুব ভালো ছিল। আপনার ইভেলির ওয়েবসাইট বলেন, ইভেলির যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছিল সেটাও কিন্তু বেশ হাই কোয়ালিটি ছিল। কারণ কি, তারা কিন্তু ভালো ভালো এজেন্সি দিয়ে, মার্কেটিং এজেন্সি দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করাতো। সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড দেন ওয়েবসাইটের জন্য তারা অনেক ভালো ইনভেস্ট করেছিল। তো সেই কারণে কিন্তু তাদের ওই জায়গায় ভালো ছিল, কিন্তু তাদের সার্ভিসে কিন্তু সমস্যা ছিল, যেই কারণে তাদের ডাউনফল হয়েছে। সো এটা মোটামুটি আমরা এই বাংলাদেশে এটা মোটামুটি অ্যাকসেপ্টেড এই ইন্ডাস্ট্রিতে যে এই জিনিসটা ঘটেছে। আপনি বুঝতে পারছেন যে আপনার সব জায়গায়, বিজনেসের সব জায়গায় যদি আপনি কোয়ালিটি মেনটেন করেন, হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করেন এবং সবসময় করেন, কোনো ছাড় না দেন, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনার বিজনেস ব্র্যান্ডে এস্টাবলিশ হবে। এটা আবারও বলছি, এটা কোনো শর্ট টার্ম গেম না, এটা একটা লং টার্ম গেম। আপনাকে একদম ডে 1 থেকে শুরু করে সব সময় এটা মেনটেন করতে হবে। এবং যেটা বলছি যে মার্কেটিং এর পাশাপাশি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে কোয়ালিটি সেটা মেনটেন করা, একই সাথে কাস্টমার সার্ভিস, কাস্টমারকে কিন্তু আফটার সেল সার্ভিস বা কাস্টমার যখন কমিউনিকেট করতেছে সেল হওয়ার আগেও, তখনও কিন্তু তার সাথে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে তাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, তাকে ইনফরমেশন দিতে হবে, তার সাথে প্রপার ওয়েতে কমিউনিকেট করতে হবে, তাকে তার কোয়েরি রিপ্লাই দিতে হবে। সবকিছুই কিন্তু টাইমলি এবং ফাস্টার ওয়েতে এবং বেস্ট ওয়েতে এটা প্রোভাইড করতে হবে। তাইলেই আপনি একটা পর্যায়ে গিয়ে ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। লাস্টলি একটা কথা বলি যে অনেকে মনে করেন যে মার্কেটিং মানে হচ্ছে যে তার অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করা কিন্তু প্রমোশনে সবসময় না থাকা। অ্যাকচুয়ালি তা না। আপনি যদি ব্র্যান্ড বিল্ড করতে চান তাহলে অবশ্যই কনসিস্টেন্ট ওয়েতে সবসময় আপনার প্রমোশন চালু রাখতে হবে। আপনার লিড জেনারেট করার জন্য বা আপনার সেল জেনারেট করার জন্য কিন্তু আপনার প্রমোশন দিতেই হবে। তো তোমরা অনেক সময় মনে করি যে না, এমনি এমনি সেল আসছে, এমনি এমনি সেল কখনোই আসবে না। একই সাথে এমনি এমনি ব্র্যান্ডও বিল্ড হবে না। আপনি যদি আপনার কোনো সেল পোস্ট না থাকে বা সেলসের কোনো ক্যাম্পেইন না থাকে, তখনও কিন্তু আমরা একটা ব্র্যান্ড প্রমোশন দিয়ে রাখতে পারি। হইতে পারে কি, সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের ফলোয়ার বাড়াচ্ছি বা আমরা আমাদের কোনো একটা আপডেট দিচ্ছি, আমাদের কোনো একটা কাস্টমার হয়তো রিভিউ দিয়েছে, সেই রিভিউটা আমরা কিন্তু প্রমোট করতে পারি। সো সবসময় কাস্টমারের সামনে থাকতে হবে, সবসময় টার্গেট অডিয়েন্সের সামনে থাকতে হবে এবং বেস্ট আউটলুক নিয়ে, আমার বেস্ট প্রেজেন্টেশন নিয়ে সামনে থাকতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। তাইলেই শুধুমাত্র আমি যদি সব কিছু ঠিক করি, যে আমার কাস্টমার সার্ভিস ঠিক, আমার প্রোডাক্ট সার্ভিস এর কোয়ালিটি হাইয়েস্ট এবং প্রমোশন আমি সবসময় দিচ্ছি এবং বেস্ট কন্টেন্ট দিয়ে আমি আমার প্রমোশন দিচ্ছি বা আমার মার্কেটিং কমিউনিকেশন করছি, তাইলেই শুধুমাত্র আমার ব্র্যান্ড বিল্ড হবে একটা পর্যায়ে গিয়ে। সেটা অবশ্যই 1 বছরে হবে না, বেশ লম্বা সময় লাগবে আপনার এই ব্র্যান্ড বিল্ড করতে। এবং এটা মনে রাখা উচিত যে ব্র্যান্ড যখন বিল্ড হয়েছে তখনও কিন্তু আমার আসলে রিল্যাক্স করার সুযোগ নাই। আমাকে সেম ওয়েতে সেম এফোর্ট আমাকে কন্টিনিউ করতে হবে, তাইলে শুধু আমি ব্র্যান্ড ধরে রাখতে পারবো। আপনি যদি বড় বড় ব্র্যান্ডের কথা চিন্তা করেন, যেমন কোকের কথা যদি বলে, কোক অলরেডি কয়েকশো বছরের একটা এস্টাবলিশ ব্র্যান্ড, তারপরেও কোকের কিন্তু মার্কেটিং কম্বিনেশন বা মার্কেটিং এফোর্ট কখনোই একদিনের জন্য স্টপ হয় না। সো আপনি যদি মার্কেটিংয়ে ভালো না হন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো মার্কেটিং এজেন্সি হায়ার করেন, কোনো এক্সপার্ট হায়ার করেন, অথবা আপনার টিমে লোক নেন যদি আপনি ব্র্যান্ড বিল্ড করতে চান। সো সবার জন্য শুভকামনা। আশা করি এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা প্রপার ভ্যালু পাবেন। আপনি হয়তো আপনার বিজনেসটাকে কীভাবে ব্র্যান্ডে কনভার্ট করতে পারেন, ব্র্যান্ড বিল্ড করতে পারেন, সেটার একটা আইডিয়া এখান থেকে পাবেন। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন বা আপনার ওপিনিয়ন শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।